আল্লাহ পাক আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং বিশেষ করে হজরতে ডক্টর আল্লামা আব্দুল কাদের কৌকব হুজুরের আব্বাজান ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলী, ওনার দোয়া যেন আমার উপরে জারি থাকে, আমি যেন সঠিক তথ্যগুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি পবিত্র কোরআনের সূরা জুমার এর 53 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হাবিব আপনি বলুন। কোরআনে যেখানে কুল থাকে মনে রাখবেন সেখানে নবীও আছে, আল্লাহও আছে। সুবহানাল্লাহ, নবীও আছে, আল্লাহও আছে, অবশ্যই আল্লাহও আছে, তাওহীদও আছে, রিসালাতও আছে। সুবহানাল্লাহ। কুল অর্ডার দিচ্ছেন কে? আল্লাহ। দিচ্ছেন কাকে? নবীকে, দয়াল নবীকে। কুল হাবিব আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা অত্যাচার করেছো, আলা আনফুসিহিম, নিজের উপরে। নিজের উপরে কি করেছো? অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো নিজের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জামিআ, সমস্ত। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আসেন, এত বড় কথা, এত আজিম শান গ্যারান্টি। সুবহানাল্লাহ, এটা ছোটখাটো গ্যারান্টি না, কিন্তু অনেক বড় গ্যারান্টি। যদি বলেন, আপনি একবার ভেবে দেখেন, এই পৃথিবী পরিমাণ সম্পদের মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, আপনাকে এক পাশে সম্পদ দেওয়া হলো, আরেক পাশে দেওয়া হলো গুনাহ, সব মাফ করে দেওয়া হবে। তুমি কি গোটা দুনিয়া পরিমাণ সম্পদ নিবা নাকি গুনাহ মাফ নিবা? সম্পদ নিবে কে কে? হাত তুলো। বহুত চালাক মানুষ আপনারা, এনে কথা কইতে এতে সম্পদ লেব মনে, এতে ক সম্পদ লইতে আইতো। এই রিক্সা দেয় না ভাই, এটা যে গরমে গেছে, দৌড় দিচ্ছে। অবশ্যই আমরা বোকা নই, আমরা জানি আসল সম্পদ জান্নাতে, ঠিক কিনা কথা? সেজন্য আমরা কেউ সম্পদ চাই না, আমরা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনার রহমত থেকে নিরাশ হতে বললেন, না হতে বললেন, নিরাশ না হতে বললেন, আমরা যেন রহমত থেকে নিরাশ না হই। ওগো আল্লাহ, আপনার সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে আজিম ও শান দয়া। গোটা পৃথিবী ঘুরলাম, সমুদ্রের তলে দেখলাম ডায়মন্ড, হীরা, মণি, মুক্তা, জহরত। মনে হলো এর চেয়ে দামি কোন রহমত আছে, ঠিক কিনা বলেন? আমাদের পৃথিবীর বিভিন্ন খনিজ সম্পদ, বিভিন্ন দামি দামি অ্যাসেট, বিভিন্ন দামি দামি জায়গা দেখেছি আমরা, মনে হয়েছে এর চেয়েও দামি নিয়ামত কিছু একটা আছে। গোটা দুনিয়া খুঁজে দেখলাম,
দামি নিয়ামত কোথায় আছে? এরপরে নিজের আপাদে মস্তক দেখলাম, চোখ দামি, কিন্তু মনে হচ্ছে এর চেয়েও দামি কিছু আছে। নাক দামি, মনে হচ্ছে তার চেয়েও দামি কিছু আছে। হৃদয় দামি, মনে হচ্ছে তার চেয়েও দামি কিছু আছে। আমার পা দামি, হাত দামি, বডি দামি, বাবা দামি, মা দামি, ভাই দামি, বোন দামি, সবই তো দামি। এর চেয়ে আরো দামি কিছু কি আছে? হ্যাঁ আছে, সবচেয়ে দামি হলো আমার দয়াল নবী। জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ নবী জিন্দাবাদ, দিওয়ালা নবী জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এবার আপনাকে আমি টাইম দিলাম বরুড়ার, এই মোহিতপুরের মানুষ গোটা বিশ্ব খুঁজে আমাকে একটা জিনিস দেখাও যেটা নবীর চেয়ে দামি। দেখাতে পারবে না? পারবে না। আল্লাহর রহমত, সবচেয়ে বড় রহমত যেটা আল্লাহ আমাদেরকে করেছেন, সবচেয়ে বড় দয়া যেটা করেছেন, আমাদেরকে এই নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় 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 হায়। এবার শুনুন, আপনি আমার মুখ থেকে শুনে নিন। আমার দয়াল নবী এমন এমন কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আমার নবী বলছেন কথাটা আল্লাহর। কথাটা কার? আল্লাহ। বলছেন নবী, ইয়া ইবনা আদামা, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই, তোমাদের গুনাহগুলো যদি গুনাহ হতে 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 আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, আকাশে যত মেঘ আছে তত পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়, ফাস্তাগফারতানি গাফারতু লাকা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। কেন? তো দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর শান কি কইতাম নি? শুনবেন নি আপনারা? কি শান একটু শুনুন। আগেও হয়তো শুনেছেন, তবে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে শুনবেন। ওই নবীর শান আপনি কি বুঝেছেন আমি জানি না, তবে আল্লাহ ওই নবীর শান বোঝানোর জন্য একটা মাহফিল করেছে। কোথায়? রু জগতে। যেই মাহফিলের মধ্যে আজকের মোহিতপুরের প্রোগ্রামে এই এলাকার সকল বাসিন্দাদের আসা ফরজ নয়, ঠিক কিনা? বাধ্যগত নয়। যাদেরকে আল্লাহ দয়া করেছেন, যাদের তকদিরে ছিল, নসিবে আছে, তারা এসেছে, ঠিক কিনা বলেন? বাট রু জগতের মধ্যে যে প্রোগ্রামটা আমার নবীর জন্য আল্লাহ সাজিয়েছেন, ওই প্রোগ্রামের সমস্ত নবীদের আসা বাধ্যগত ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ উস্কুর, হাবিব আপনি স্মরণ করুন, যখন সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছে, ওয়াদা নিয়েছে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, শান দেব, উম্মত দেব, তোমাদের পতাকা পথ করে উড়বে, তোমরা নিম্নদের উপরে লাঠি দিয়ে বাড়ি মারলে রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তোমরা মাটির মধ্যে টাচ করলে লোহা হয়ে যাবে, তোমরা মরা মানুষকে টাচ করলে জিন্দা হয়ে যাবে, তোমরা জিনকে কন্ট্রোল করতে পারবে, তোমাদের চোখের ইশারায় তোমাদের উম্মত 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবে। জোরে বলেন, তোমাদেরকে এমন শান আমি দেব, তোমাদেরকে এমন ইজ্জত দেব, তোমাদের মিছিল চলবে গোটা পৃথিবীতে। সুবহানাল্লাহ, জোরে বলো। তোমাদের কারো হবে কালিমুল্লাহ, কারো শান হবে সফিউল্লাহ, কারো নাম হবে নজিহুল্লাহ, কারো ইজ্জত হবে জবিহুল্লাহ, কেউ হবে খলিলুল্লাহ। তোমাদেরকে আমি কিতাব দেব। এটা বুঝে গেলে জীবনে কোনোদিন আর আপনি বাতিল হবেন না। যদি এই আয়াতটা বুঝে যান, আপনি জীবনে কোনোদিন নবী বিদ্বেষী আর হতে পারবেন না। আপনার জবান দিয়ে নবীর শানে কোনোদিন আর কটূক্তি বের হবে না, যদি এই আয়াতটা বুঝেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, হিকমতের ভিতরে সব আছে। সুবহানাল্লাহ। বলছেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ এত কিছু দিবেন? হ্যাঁ দেব। আমার নবী কিন্তু উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লামা আমির খসরু, যার মাজার হচ্ছে দিল্লিতে, সুবহানাল্লাহ, নিজামউদ্দিন মেহবুবে ইলাহির শাগরেদ, সুবহানাল্লাহ, যিনি ফার্সিতে লিখেছেন, খুদা খুদ मीर मजलिस बूद अंदर लामका खसरू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शम महफिल बूद शब जा एक मनबूदम। জোরে সুবহানাল্লাহ। বলছেন ওই প্রোগ্রামের সভাপতি ছিলেন আল্লাহ, প্রধান অতিথি ছিলেন আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। অডিয়েন্সে ছিল সমস্ত নবীরা। সুবহানাল্লাহ। এক ক্লাস বিসি নাই পৃথিবীতে নবীদের চেয়ে। এক ক্লাস আর কোন সিটিজেন আছে নাকি? আল্লাহর পরে সবচেয়ে এ প্লাস, এক ক্লাস, ফার্স্ট ক্লাস সিটিজেন এই জমিনে যারা এসেছেন তারা হলো আম্বিয়ায়ে কেরাম। ঠিক ঠিক কথা বল। ওনারা সবাই উপস্থিত। সেকেন্ড ক্লাসের কেউ নাই, থার্ড ক্লাসের কেউ নেই। তুমি কোনোদিন বুঝো নাই, আসলে বুঝলে তুমি কোনোদিন নবীর শানে এত আজে বাজে কথা বলতে পারতে না। তোমাকে বোঝাচ্ছে আল্লাহ। আল্লাহ এত কিছু দেবেন আমাদেরকে? হ্যাঁ দেব। তো কি হবে? সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ, অতঃপর তোমাদের কাছে একজন রসুল আসবে। সুবহানাল্লাহ। ভাই প্লিজ সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কেমন রসুল? আজমত ওয়ালা, শান ওয়ালা, ইজ্জত ওয়ালা, উম্মত ওয়ালা, শবে কদর ওয়ালা, সুবহানাল্লাহ, মেরাজ ওয়ালা, সুবহানাল্লাহ, বারাত ওয়ালা, সুবহানাল্লাহ, ঈদ উল ফিতর ওয়ালা, ঈদ উল আযহা ওয়ালা, রমজান ওয়ালা, সুবহানাল্লাহ। অনেক দামি একজন রসুল আসবে, সুবহানাল্লাহ, যিনি সমস্ত রসুলদের রসুল, সুবহানাল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, সুবহানাল্লাহ, যিনি প্রথম কবর থেকে উঠবে, সুবহানাল্লাহ, যিনি প্রথম জান্নাতের গেট খুলবে, সুবহানাল্লাহ, যিনি প্রথম জান্নাতে ঢুকবে, যিনি প্রথম জান্নাতে ঢুকাবে, যিনি প্রথম হাউজে কাউসারের পানি দেবে, যিনি ঘোষণা দেবে আনা আনা আফযলু শাফিঈন আফযলু মুশাফফাঈন, I am the person who has the authority, who have the authority to recommend, জোরে কোন সুবহানাল্লাহ, আমি সেই ব্যক্তি যার কাছে সুপারিশ করার ক্ষমতা আছে, সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যার জন্য তাহাজ্জুদ থাকবে ফরজ,
তিনি ওই রাসূল যিনি হাত সোজা করবে তো ঝর্ণার পানি বয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যিনি চাঁদকে ইশারা করবে তো দুটুকরো হয়ে পড়ে যাবে। তিনি ওই রাসূল যিনি সূর্যকে ইশারা করবে তো মাগরিব থেকে আবার পিছন থেকে এসে আসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যিনি মরাকে জিন্দা করে দেবে। তিনি ওই রাসূল যার নিঃশ্বাসের কারণে মদিনার জমিনে আজওয়া খেজুর গাছের মধ্যে পৃথিবীর সমস্ত বিষ পানি হয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া হবে। তিনি ওই রাসূল যার শান ও আজমত এমন হবে তিনি হাসরের মাঠে শুধু তাকাবে, উম্মত জান্নাতে যাবে। তাকাবে তো জান্নাতে যাবে, তাকাবে তো জান্নাতে যাবে। তিনি ওই রাসূল যিনি মাটির উপরে কোরাল তুললেই মাটি কোরবান হয়ে যায়। তিনি ওই রাসূল যিনি খেজুরের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলে খেজুর শেষ হয়ে যায় না, বছরকে বছর চলতে থাকে। তিনি ওই রাসূল যিনি খাবারের পাত্রে দুজনের খাবারে থুতু নিক্ষেপ করার, মুবারক থুতু নিক্ষেপ করার কারণে 1000 জন খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যিনি এক পেয়ালা দুধের মধ্যে চুমুক লাগিয়েছে তো একজন খেতে পারত মাত্র, সেই দুধ 70 জন ভাগ করে খেয়ে ফেলেছে। তিনি ওই রাসূল, তিনি ওই রাসূল যিনি গোটা জিন্দেগি শুধু সবর করবে। উনি প্রতিশোধ নেবে না, উনি রাগ করবে না, উনি কখনো কষ্ট নেবে না, উনি শুধু ক্ষমা করতে জানেন। সুবহানাল্লাহ। উনি কখনো বদদোয়া করে না, উনি কাউকে কষ্ট দেয় না, উনি কারো উপরে কোনো ধরনের রাগ করে না। তিনি ওই রাসূল যিনি মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। তিনি ওই রাসূল যিনি মাত্র দুধের শিশু অবস্থায় পৃথিবীবাসীকে ইনসাফকে যিনি শিখিয়ে দিয়েছেন। তিনি ওই রাসূল, তিনি ওই রাসূল যিনি প্রস্রাব মুবারক সারবে তো সাহাবা পান করে ফেলবে। সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যার নুরানি ঘাম মুবারক ঝরবে তো সাহাবা বোতল বন্দি করে রেখে দেবে। তিনি ওই রাসূল যার থুতু মুবারক মুখ থেকে বের হবে তো সাহাবা হাতে নিয়ে মুখে মাখবে আর মুখে মাখবে। তিনি ওই রাসূল যিনি কাতাদা ইবনে নোমানের মতো সাহাবার ওই উহুদ প্রান্তরে চোখ খুলে পড়ে গেছে তলোয়ারের আঘাতে। তিনি ওই রাসূল যিনি চোখ লাগিয়ে দিয়ে হাত মালিশ করে দেবে, পৃথিবীর কোনো পট্টি আর অপারেশন আর মলম লাগবে না, আগের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। তিনি ওই রাসূল যার সাহাবী হবে সিদ্দিক আকবর। তিনি ওই রাসূল যার সাথী হবে ফারুক আজম। তিনি ওই রাসূল যার সাথী হবে উসমান যুন্নুরাইন। তিনি ওই রাসূল যার সাথী হবে খায়বার শিকন শাহে জামান আফে তাবে নবুवत का चमकता हुआ किरण मौला अली करमल्लाहु ताला वजहहु। তিনি ওই রাসূল, তিনি ওই রাসূল, তিনি ওই রাসূল যার নওয়াসা ইমামে হোসেন উম্মতের জন্য গলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তিনি ওই রাসূল যার উম্মতের ভিতরে ইমাম বুখারীর মতো আলেম থাকবে, যার উম্মতের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি থাকবে, যার উম্মতের মধ্যে শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী থাকবে, যার উম্মতের মধ্যে খাজা আব্দুর রহমান চৌরবি থাকবে, যার উম্মতের মধ্যে শাহজালাল ইয়ামানি থাকবে, যার উম্মতের মধ্যে ইমাম শাফিঈ থাকবে, ইমাম মালিক থাকবে, ইমাম আহমদ ইবনে হাম্বল থাকবে, জালালউদ্দিন সৈয়ুতি থাকবে, ইমাম মোল্লা আলী কারি থাকবে, যার উম্মতের মধ্যে আশিকে রাসূল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির মতো একজন যুগশ্রেষ্ঠ হাস্তি থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। अजमत वाला रसूल, शान वाला रसूल। अरे रसूलेर प्रेमिक तुई होते पारस नहीं, खोदा की कसम ওই নবীর প্রেমিক যদি হতে পারতি ওয়াইসে করণীর মতো সুবহানাল্লাহ। তুই দুনিয়াদারি আর করতি না রে বাপ।
তুই জানোস না ওই নবীর মোহাব্বতে কত জ্বালা, ওই নবীর মোহাব্বত কি জিনিস। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করছি, ও আবু বকর একটু বলেন না ওই নবীর সাথে আপনার প্রেম কেমন। উনি বলবে, তোরা দেখোস নাই উনি যখন দুনিয়া থেকে চলে গেছে জাহিরি হায়াত থেকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিছানায় ঘুমাতেন, যেই বিছানায় ঘুমাতেন ওই বিছানার ছাদে কালো দাগ হয়ে গেছে, যেন আগুন জ্বলেছিল। পরে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দাগ কিসের? উত্তর আসে, আমার বাবা, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পর থেকে একটা নিঃশ্বাস ফেলত, যে নিঃশ্বাসটা হলো কলিজা পুরা। আমার বাবা আবু বকর সিদ্দিকের কলিজা পুড়ে গেছে। প্রত্যেকটা নিঃশ্বাসে এমন এক ধোঁয়া বের হতো যেটা আমাদের ছাদকে কালো করে ফেলেছে। ওমর ফারুক আজম বলছেন, এই কেউ যদি বলো নবী মারা গেছে আমি তার গর্দান ফেলে দেব। আমার নবী মরে নাই। ওমর ফারুক আজম পাগল হয়ে গেছে। উনি বলছে, কেউ বলবি না নবী মারা গেছে, আমি তার গর্দান ফেলে দেব। হযরতে বিলাল হাবশী চলে গেছে মদিনা ছেড়ে, কয় আমি মদিনায় থাকবো না। বেলাল, পৃথিবীতে মদিনার চেয়ে দামি জায়গা তো আর নাই, তুমি থাকবে না কেন? আরে মদিনায় আমি থাকতাম যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সরাসরি মিম্বরে আমার নবীকে দেখতাম। আমার নবী তো মিম্বরে নাই। আমার নবী কেমনে চলে গেল, কোথায় চলে গেল? বিলাল মদিনা ছেড়ে চলে গেছে। ইমাম হাসনাইনে পাক, হাসান ও হুসাইন পাক জোর করে ওনাকে এনেছে আবার মদিনায়। বিলাল বলে, কেন আনলেন আমার? কয়, বেলাল অনেক দিন কলিজা ভরা আজান শুনি না রে, আজকে একটা আজান দাও রে বেলাল। নবী নাই তো কি হয়েছে, আমি হাসান তো আছি, আমি হোসাইন তো আছি। তুমি কি জানো না হযরতে মাওলা আলী কি বলেন নাই, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহ বাইনা সাদরে ইলার রাস। ইমাম হাসান পাক ছিলেন পেট থেকে মাথা পর্যন্ত নবীর মতো। ওয়াল হুসাইনু আশবাহুম বিরাসূলিল্লাহ মা কানা আসফাল মিন যালিক। হুসাইন পাক ছিলেন পেট থেকে পা পর্যন্ত নবীজির মতো। সুবহানাল্লাহ। সাহাবারা দুইজনকে পাশাপাশি দাঁড় করাইতেন নবী দেখার জন্য। যেদিন ইমাম হোসেন পাকের জন্ম হলো, সিদ্দিক আকবর ওনাকে কাঁধের উপরে নিয়ে নাচতে নাচতে বলে, আলী আলী, হোসেন নবীর মতো, হোসেন নবীর মতো, আলী হাসান নবীর মতো, হাসান নবীর মতো, জোরে পড়। ইমাম হাসান পাক এক প্রোগ্রামে দূরে বসে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবাই প্রোগ্রাম শেষ করে চলে গেছে। হযরতে আবু হুরায়রা বলে, আমার একটা আশা আছে। কয় কি? কয় তোমার চাওয়া পাওয়া কি? কয় অনেক কঠিন চাওয়া, দিবেন? কয় কেন বলো? সবাই চলে গেছে, একা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার নবী ছোট্ট বিড়াল ছানা আস্তিনের ভিতরে দেখে বলে, আবু হুরায়রা। যিনি মুখস্থ রাখতে পারতেন না, নবীকে বলছেন আমার মুখস্থ থাকে না। নবী বলে, আবু হুরায়রা তোমার চাদরটা বিছিয়ে দাও। আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যেই আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, হা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ও দুনয়নে রাসূল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আবু হুরায়রা, কি হয়েছে তোমার? নবী মনে থাকে না, তোমার চাদরটা বিছাও। আমার নবী কি যেন দিলেন, দেখা গেল না। সুবহানাল্লাহ। এবার বটি চাদরটা বটো, চারপাশ থেকে বটির বুকের সাথে লাগাও। এরপর থেকে হযরতে আবু হুরায়রা হাজার হাজার হাদিস মুখস্থ, এক বিন্দু কোনোদিন জেহেন থেকে সরে নাই, জেহেন আগের চেয়ে কঠিন মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, শুনুন, উনি বলছেন ইমাম হাসান পাক, আমার একটা আরজু, আমি একটা পাকিস্তানের একজন আলেমের জবানে শুনেছি এই ঘটনা। সেটা কি মানুষ না অন্য কিছু? কি আজব মানুষেরা! কোরআন সুন্নাহর বয়ান চলছে, ইশকে রাসূলের কথা চলছে, দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা লা ইলাহা লা ইলাহা, জোরে বলেন সুবহানাল্লাহ।